আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ আরাদুল খুরুজ লা'আদ্দু লাহু উদ্দাহ ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুদু মা'আল কাঈদিন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরা তবার আয়াত নম্বর 46 থেকে। মহান আল্লাহ এতে তাবুক যুদ্ধে যে মুনাফিকরা অংশগ্রহণ করেনি এবং বিভিন্ন বাহানা করে মিথ্যা কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে থেকে গিয়েছিল, তাদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা'আদ্দু লাহু উদ্দাহ। তাদের যদি এই যুদ্ধে বেরিয়ে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে তার জন্য অবশ্যই তারা যথাযথ প্রস্তুতি নিত। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এর জন্য যাওয়াকে অপছন্দ করেছিলেন। ফাসাব্বাতাহুম, সুতরাং তাদেরকে পশ্চাতে ফেলে রেখে দিয়েছিলেন, তারা পিছনে থেকে গেছিল, যেতে ইচ্ছুক হয়নি। ওয়াকিলা কুদু মা'আল কাঈদিন, এবং তাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, এটি আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ, যে তোমরা যারা বসে থাকে বাড়িতে, অসুস্থ ব্যক্তি অথবা যেসব ব্যক্তির ওজর রয়েছে, চলতে ফিরতে পারে না, তাদের সাথে তোমরা বাড়িতেই বসে থাকো। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, লাউ খারাজু ফিকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা ওয়া ফিকুম সাম্মাউনা লাহুম আল্লাহু আলিমুম বিল জালিমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তারা যদি তোমাদের সাথে বেরো হইতো, মা যাদুকুম ইল্লা খাবালা, তাহলে বিশৃঙ্খলা ছাড়া আর তোমাদের কিছুই দিত না, এই বিশৃঙ্খলাই সৃষ্টি করতে একমাত্র। ওয়ালা আউদাউ খিলালাকুম, এবং তোমাদের মাঝে তারা ছোটাছুটি করত। ইয়াবগুনাকুমুল ফিতনা, তোমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, এবং তোমাদের মধ্যে সাম্মাউ, তাদের জন্য, অর্থাৎ আল্লাহর শত্রু কাফেরদের জন্য কিছু শ্রবণকারী রয়েছে যারা শুনে থাকে আর শুনে সেই কথাগুলি অন্যদেরকে পৌঁছিয়ে থাকে। আল্লাহু আলিমুম বিল জালিমিন, জালিমদের সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবলু ওয়া কাল্লাবু লাকাল উমুর। আল্লাহ পাক বলছেন যে এর পূর্বেও তারা ফিতনার তলাশে থাকতো, ফিতনার সুযোগ সুবিধায় থাকতো, কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ওয়া কাল্লাবু লাকাল উমুর, এবং তোমার জন্য অনেক কাজকে তারা নষ্ট করেছে, অনেক ক্ষেত্রেই তোমার যে উদ্দেশ্য ছিল সেই ক্ষেত্রে ক্ষতি সাধনের চেষ্টা করেছে। হাত্তা জা আল হক, এমনকি সত্য আগমন করেছে। ওয়াজাহার আমরুল্লাহ, আল্লাহর আদেশ জয়ী হয়েছে এবং প্রকাশিত হয়েছে। অহংকারহুন, যেটা তারা অপছন্দ করে। ওয়ামিনহুম মান ইয়াকুলু ইযানলি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। আর এই মুনাফিকদের মধ্যে কিছু আরও আছে যারা বলে এসে যে, হে নবী, আমাকে অনুমতি দিয়ে দেন, ওয়ালা তাফতিননি, আমাকে পরীক্ষায় ফেলিয়েন না, আমাকে ঝামেলায় ফেলিয়েন না। আলা ফিল ফিতনাতে সাকাতু, শুনে রাখো যে আসলে এরা তো পরীক্ষায় পড়েই গেছে, পরীক্ষায় নিমজ্জিত হয়েছেই, আর এই পরীক্ষায় তারা ফেল করেছে। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছে। ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, হে নবী, তোমাকে যদি কল্যাণ স্পর্শ করে তাহলে তাদেরকে খুব মন্দ লাগে, বড়ই কষ্ট হয় তাদের মনে। ওয়াইন তুসিবকা মুসিবাতুন, আর যদি তোমার উপর বিপদ এসে পড়ে, ইয়াকুলু, তখন তারা বলে, কাদ আখাযনা আমরানা মিন কাবলু, আমরা আমাদের ব্যাপারে আগে থেকেই সতর্ক হয়ে গেছিলাম। ওয়াতাওয়াল্লাউ ওয়াহুম ফারিহুন, আর খুশি হয়ে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ যখন ক্ষতি দেখে যে ইসলামের ক্ষতি হয়েছে, মুসলমানদের ক্ষতি হয়েছে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হয়েছে, তখন তারা খুব খুশি হয় এবং বলে যে আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম, সেই জন্য আমরা এতে অংশ নিইনি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী, বলে দাও, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি বলে দাও যে আমাদেরকে কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারে না, কোনো বিপদ আপদ আমাদের উপর আসতে পারে না, তবে আল্লাহ পাক যা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, মালিক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদেরকে একমাত্র তার উপরে আস্থা ভরসা রাখা উচিত। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন। হে নবী, বলে দাও এই মুনাফিকদেরকে
যে আমাদের সম্পর্কে তোমরা যে প্রতীক্ষায় রয়েছো সে দুটো কল্যাণের একটি, আর দুটোই হচ্ছে কল্যাণ, দুটোতে মঙ্গল আছে আমাদের। ইল্লা ইহদাল হুসনাই আইন, দুই কল্যাণের এক কল্যাণ অবশ্যই মুমিন মুসলিমদেরকে হাসিল হবে। ওয়া নাহানু নাতারাব্বাসু বিকুম, আর আমরাও তোমাদের ক্ষেত্রে প্রতীক্ষায় রয়েছি যে আল্লাহ পাক তোমাদের সাথে কি করেন। আন ইউসিবাকুমুল্লাহ বিআযাবিম মিন ইনদিহি আও বিআইদিনা, আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের উপর আযাবকে প্রেরণ করবেন, আযাব তোমাদের উপর আপতিত করবেন, আও বিআইদিনা, অথবা আমাদের মাধ্যমে, আমাদের হাত দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়াবেন আল্লাহ পাক। পক্ষান্তরে মুমিন মুসলিমদের ক্ষেত্রে দুই কল্যাণ এক কল্যাণ অবশ্যই হাসিল হবে। যদি আল্লাহর রাস্তায় গিয়ে যদি মারা যান তাহলে শাহাদাতের মর্যাদা পাবেন, আর যদি ফিরে আসেন তাহলে গনিমত ধন সম্পদ নিয়ে, দুনিয়ার নিয়ামত নিয়ে ফিরে আসবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মহাপুরস্কার পাবেন। এই দুই কল্যাণের এক কল্যাণ অবশ্যই আমরা হাসিল করব। আল্লাহ পাক বলছেন যে ফাতারাব্বাসু, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, ইন্না মাকুম মুতারাব্বিসুন, আমরাও তোমাদের সাথে প্রতীক্ষায় রয়েছি। কুল আনফিকু তাওআন আও কারহান লা ইউতাকাব্বালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, হে নবী বলে দাও যে তোমরা স্বেচ্ছায় খরচ করো অথবা অনিচ্ছায় খরচ করো, তোমাদের খরচ করতে আল্লাহর রাস্তায় ইচ্ছা হোক অথবা অসন্তুষ্টি প্রকাশ করো, লা ইউতাকাব্বালা মিনকুম, তোমাদের পক্ষ থেকে কিছুই গ্রহণ করা হবে না, আল্লাহ পাক কবুল করবেন না, কারণ তোমাদের অন্তরে ঈমান নেই, পরকালে বিশ্বাস নেই। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, নিঃসন্দেহে তোমরা পাপিষ্ঠ জাতি। আল্লাহ পাক বলছেন ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আল্লাহ পাক বলছেন যে তাদের যে সব খরচ খরচা করে থাকে, ব্যয় করে থাকে, সেগুলি এই জন্যই কবুল হয় না, সেসব কবুল হতে বাধা এই জন্য যে আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহ পাককে অস্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। ওয়ালা ইয়াতুনা সালাত ইল্লা ওয়া হুম কুসাল, আর যদি নামাজে আসেও এই মুনাফিকরা তাহলে বড়ই অলসতার সাথে শৈথিল্যভাবে আসে। লা ইউনফিকুন ইল্লা ওয়া হুম কারিহুন, আর যে খরচ করে সেটাও বড় ঘৃণা ভরে খরচ করে, মন থেকে খরচ করে না। এই জন্য আল্লাহ পাক তাদের এই দান কবুল করেন না। ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, হে নবী সুতরাং তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি যাতে করে তোমাকে ধাঁধিয়ে না ফেলে, তুমি ধাঁধায় পড়বে না তাদের ধন সম্পদ দেখে আর তাদের জন দেখে। এইরকমই যারা অসৎ নেতৃত্ব, অসৎ লোক, তাদের ধন সম্পদ দেখে, যারা ধনাঢ্য ব্যক্তি কিন্তু আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, তাদেরকে দেখে ধোঁকা খাওয়ার কিছু নেই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক চান যে এই ধন সম্পদ এবং জন দিয়ে তাদেরকে পৃথিবীতে শাস্তি দেবেন। ওয়া তাযহাকা আনফুসুহুম কাফিরুন, এবং কুফরির অবস্থায় তাদের আত্মাগুলিকে হরণ করা হবে, আল্লাহ পাক রব্বুল তাদেরকে ধ্বংস করবেন কুফরির অবস্থায়। ওয়া ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহর শপথ করে বলে যে তারা তোমাদের মধ্যেকার, আমরাও তো মুসলিম, আমরাও তো মুমিন, আমরাও তো আল্লাহ পরকালে রাসূলে বিশ্বাস করি। ওয়া মা হুম মিনকুম, আসলে এরা তোমাদের অন্তর্ভুক্ত নয়, আল্লাহ পাক রব্বুল তাদের মুখোশ খুলে দিয়েছেন। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, তবে এই জাতি হচ্ছে বড় ভীত সন্ত্রস্ত জাতি, সেই জন্য জানের ভয়ে আর নিজের পার্থিব স্বার্থের জন্য এসব কথা বলে থাকে। লাউ ইয়াজিদুনা মালজাআন আও মাগারাতিন আও মুদখালান লাউ আল্লাহু ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন, আল্লাহ বলছেন তারা যদি কোনো আশ্রয়ের জায়গা পেত, আও মাগারাতিন অথবা গিরি গুহা পেত, সেখানে ঢুকে পড়তো, আও মুদখালান অথবা কোনো প্রবেশের জায়গা পেত, লাউ আল্লাহু ইলাইহি, সেখানে তারা ছুটে চলতো, ওয়া হুম ইয়াজমাহুন, ক্ষিপ্র গতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আরও বলছেন ওয়ামিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত ফাইন উতু মিনহা রাদু ওয়া ইন লাম ইউতাউ মিনহা ইযা হুম ইয়াসখাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের ধন সম্পদ বন্টন করতেন তখন তাদের কিছু লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষারোপ করতো যে ও নিজের বংশধরকে দেয়, নিজের লোকজনকে দেয়, অন্যদেরকে দেয় না, স্বজন প্রীতি করে। আল্লাহ পাক বলছেন ওয়ামিনহুম, এই মুনাফিকদের মধ্যে কিছু লোকেরা আছে ইয়ালমিজুকা ফিস সাদাকাত, এই সাদকাগুলি বন্টনের ব্যাপারে তোমার উপর দোষারোপ করে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন উতু মিনহা, তাদেরকে যদি দেওয়া হয়, রাজু, তাহলে খুব খুশি, তাতে সন্তুষ্ট হয়ে যায়। ওয়া ইন লাম ইউতাউ মিনহা, আর যদি এই সাদকা থেকে তাদেরকে কিছু অংশ না দেওয়া হয়, ইযা হুম ইয়াসখাতুন, তাহলে তাতে খুব দহিয়ে পড়ে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন।
আর তারা যদি আল্লাহ পাক যা দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তাদেরকে দিয়ে থাকেন তাতে সন্তুষ্ট হয়ে যেত, সন্তুষ্ট চিত্তে তা মেনে নিত, ওয়াকালু এবং বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, রিজিকের মালিক আল্লাহ, সাইয়ুতিন আল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার অনুগ্রহে আমাদেরকে শীঘ্রই দান করবেন, ওয়া রাসূলু এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশা করি দেবেন, ইন্না ইলাল্লাহি রাগিবুন, আমরা আল্লাহর দিকেই আগ্রহী, আল্লাহর দিকেই আমরা চেয়ে থাকি। কথা যদি তারা বলতো তাহলে তাদের জন্য কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 60 ইরশাদ করছেন যাকাতের ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে, যা আল্লাহ স্বয়ং নিজেই ভাগ করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে নিশ্চয়ই সাদাকাত অর্থাৎ যাকাতের ধন সম্পদ, লিল ফুকারা দরিদ্র ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের জন্য। আল্লাহ পাক এখানে ফকির এবং মিসকিন দুই শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন। বোঝা যাচ্ছে যে ফকির এবং মিসকিনে পার্থক্য রয়েছে। সুতরাং যারা ভাষাবিদ, যারা তাফসিরকার, তারা এভাবে ব্যাখ্যা করেছেন যে ফকির অত্যন্ত দরিদ্র মানুষকে বলা হয় যার কাছে একবারের খাবার আছে অথবা নেই মোটি, আর মিসকিন ওই সব লোকদেরকে বলা হয় যাদের কাছে একবার দুইবারের তো আছে কিন্তু হয়তো তিনবারের প্রয়োজন, দিনের যে পুরো খরচ রয়েছে সেই পুরো খরচের ব্যবস্থা নেই তার ছেলে মেয়েদের, অথবা মাসে কিছু টাকা বেতন আসে কিন্তু তা দিয়ে হয়তো মাসের 15 দিন 20 দিন যায় আর 2-4-10 দিনের অভাব হয়ে যায়, এদেরকে মিসকিন অভাবী বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল বলছেন সাদাকা এই উভয় শ্রেণীর অভাবীদেরকে দেওয়া হবে, ওয়াল আমিলিনা আলাইহা এবং যারা তৎসংশ্লিষ্ট কর্মচারী, এই যাকাত সাদকার সাথে সংশ্লিষ্ট কর্মচারী যারা, তাদেরকে এই যাকাত থেকে একটা অংশ দেওয়া হবে, কারণ ওরা নিজেকে এতেই নিয়োজিত করেছে এবং তারা সংসারের কাজ করতে পারছে না, অথবা নিজের যেসব কাজ করে রুজি রোজগার করতে পারবে, ব্যবসা বাণিজ্য করে সেসবও করতে পারছে না, সেজন্য তাদেরকে এর পারিশ্রমিক হিসাবেই কিছু দেওয়া যাবে। যারা দূর দূরান্তে গিয়ে ছাগলের, উটের, গরুর যাকাত গ্রহণ করে নিয়ে আসে, গ্রামে গ্রামে গিয়ে যাকাত ওসর গ্রহণ করে নিয়ে আসে, তারা এখানে মেহনত পরিশ্রম করছে, সুতরাং তাদেরকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এবং যাদের অন্তর জয় করা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ ওই সব নতুন মুসলিম যারা মুসলমান হয়েছে এবং তারা আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ধন সম্পদ থেকে তাদের পূর্বপুরুষদের বিচ্ছিন্ন হয়েছে এবং বঞ্চিত হয়েছে, তাদের মনকে জয় করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এবং ইসলামের ওপর তাদেরকে আরও অটল করার জন্য দেওয়া যাবে। এই রকমই ওই সব লোকেরা যাদের সম্পর্কে অনেকটাই আশা করা যাচ্ছে যেসব লোক এখনও ইসলাম গ্রহণ করেনি, তবে তাদেরকে কিছু যদি সাহায্য সহযোগিতা করা হয় তাহলে তারা 70 দিনের দিকে চলে আসবে, তাদের অভাব যদি দূর করে দেওয়া হয় তাহলে 70 দিনের দিকে চলে আসবে, তাহলে তাদেরকেও দেওয়া যাবে। ওয়াফির রিকাব এবং দাসমুক্ত করার ক্ষেত্রে এই সাদকা বা যাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিন এবং ঋণগ্রস্তদেরকে দেওয়া যাবে যাদের উপর ঋণের বোঝা চেপে আছে। ওয়াফি সাবিলিল্লাহ এই ঋণের বোঝা হয়তো নিজের উপরে ঋণ চেপে আছে, অথবা কোনো ব্যক্তি ঋণী ছিল আর সেই ব্যক্তিকে লোকেরা ধরে মারধর করছিল, জুলুম অত্যাচার করছিল, তার ঋণের বোঝা নিজের দায়িত্বে নিয়ে জামানত নিয়েছে যে আমি এই বোঝা সরিয়ে দেব তার থেকে। এই রকমের যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে সেও তাতে শামিল। আল্লাহ পাক বলেছেন ওয়াফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় এই যাকাতের ধন সম্পদ খরচ করা যাবে। আল্লাহর রাস্তা হচ্ছে সবচাইতে বড় আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সালাফে সালেহরা করেছেন, এবং এছাড়াও দ্বীনের দাওয়াতের কাজ, ইলমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করা, ইলমের প্রচার করা, কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করা। আল্লাহ পাক সূরা ফুরকান বলেছেন ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সংগ্রাম করতে বলেছেন এই কোরআনে কারীমের চর্চা করে, কোরআনে কারীমের প্রচার প্রসার ঘটিয়ে। তাহলে দাওয়া এর আল্লাহ রাস্তায় দ্বীনের দাওয়াতের ক্ষেত্রেও যাকাতের পয়সা ব্যয় করা যাবে। এই রকমই যারা দ্বীনি শিক্ষার জন্য বেরিয়েছে এবং তারা নিজের খরচ নিজেরা বহন করতে পারছে না, তাদেরকে সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সুনানে তিরমিজি, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হইল আল্লাহ পাকের সম্পর্কে, আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশেষ করে, তাহলে তারা আল্লাহর রাস্তায় রয়েছে।
সুতরাং তাদেরকে দেওয়া যাবে এই জাকাত থেকে। অবনি সাবিল এবং মুসাফির পথিককে দেওয়া যাবে। ফরিদাতাম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসব নির্ধারিত। আল্লাহ পাক সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময়। আল্লাহ পাক এই 8 শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে দিয়েছেন জাকাতকে, কিন্তু তার মানে এই নয় যে সমান সমানভাবে দোয়ানা করে 16 আনাকে ভাগ করবে। যেমন এক শ্রেণীর ওই সব লোকেরা যারা জাকাত, অসুর অথবা ফিতরা বা চামড়ার পয়সা আমাদের দেশে বিতরণ করে গ্রামে বসে, তারা মনে করে যে দোয়ানা ভাগ আমি পেয়ে গেছি। অথবা যারা চাঁদা আদায়কারী কালেকশন করে বেড়ায়, তারা মনে করে যে এতে আমাদের দোয়ানা ভাগ আছেন না, যাতে করে তার সংসার চলে যায়। মোটামুটি তার যেটা আয় ইনকাম করার মতো যোগ্যতা রয়েছে ততটা তার যদি দিয়ে দেওয়া হয় তাহলে তার ভাতার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলছেন তারপরে, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নবী ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। এই মুনাফিকদের মধ্যে আল্লাহ পাক বলছেন যে কিছু লোকরা রয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম কথা বলে কষ্ট দিয়ে থাকে। ওয়াকুলুন, এবং এই মুনাফিকরা বলে থাকে যে হুয়া উযুন, তিনি কান কথা শুনেন। আল্লাহ পাক বলছেন যে কুল, হে নবী বলে দাও, উযুনু খায়রিল লাকুম, তিনি তোমাদের জন্য ভালো কথাই শোনেন, খারাপ কথা শোনেন না। ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি তিনি বিশ্বাস রাখেন। ওয়া ইউমিনু লিল মুমিনিন, এবং মুমিন ভালো মানুষদেরকে তিনি বিশ্বাস করেন। ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে তোমাদের মধ্য থেকে সত্যিকার অর্থে মুনাফিকি করেনি, কপটতা অন্তরে লুকিয়ে রাখেনি, তাদের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহ, আর শুনে রাখো যে যারা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে যে কোনোভাবে, শারীরিকভাবে হোক আর মানসিকভাবে হোক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা, ব্যঙ্গচিত্র করা, এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি কোনো কাজ অথবা আচরণ করা, এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করা এবং তাকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, ভয়াবহ শাস্তি রয়েছে। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম, এ মুনাফিকরা আল্লাহর কসম খায় তোমাদের সামনে, লিয়ুরযুকুম, তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহ ইন কানু মুমিনিন, তারা যদি মুমিন হইতো সত্যিকার অর্থে, তাহলে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করাই বেশি হক রাখে। আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফান্না লাহু নারা জাহান্নাম, তার জন্য বা তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে। যালিকাল খিজুল আজিম, এটি হচ্ছে বড়ই লাঞ্ছনা। আল্লাহ পাক বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা ভয় করে যে তাদের সম্পর্কে এমন সূরা নাজিল হয়ে যাবে, যেই সূরা দিয়ে জানিয়ে দেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুনাব্বিহুম মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে যে কুফরি, শিরক, পাপ লুকায়িত আছে, ব্যাধি হয়ে রয়েছে, সংশয়ের ব্যাধি আর কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে, এগুলো জানিয়ে দেওয়া হবে। কুল ইস্তাহজিউ, হে নবী তাদেরকে বলে দাও যে তোমরা যত ঠাট্টা বিদ্রুপ করতে হবে, উপহাস করতে হবে করো, ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন, যা কিছু তোমরা ভয় করছো যে তোমাদের মুখোশ খুলে দেওয়া হবে, আল্লাহ পাক সব কিছুই তোমাদের খুলে দেবেন এবং প্রকাশ করে দেবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমরা এরকম কথা কেন বলেছিলে, লা ইয়াকুলুন্না, তখন অবশ্যই তারা বলবে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা তো হাস্য রহস্য খেল তামাশা করছিলাম, একটু হাসি ঠাট্টার ছলে বলেছিলাম। কুল, হে নবী বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহ পাক সম্পর্কে এবং তার আয়াত সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা হাসি রহস্য করছিলে। লা তা'তাযিরু, তোমরা কোনো রকমের ওজর পেশ করিও না, তোমাদের এসব ওজর চলবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো, কুফরি করেছো। এইরকমই কিয়ামত পর্যন্ত যেসব লোকেরা ইসলামকে নিয়ে, আল্লাহ পাককে নিয়ে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, দিনদার লোকদের, ধার্মিক লোকদেরকে নিয়ে যারা ঠাট্টা মজাক করবে, হাসি রহস্য করবে, যদি কেউ টাকনার ওপর কাপড় পরে তাকে নিয়ে ঠাট্টা মজাক করবে, কেউ যদি দাড়িয়ে রাখে তাহলে তার দাড়ি নিয়ে ঠাট্টা মজাক করবে, কেউ যদি নিজের বাড়িতে নিজের পরিবারে হেজাব রাখে, কোনো মহিলা যদি পর্দানাসীন হয় আর হেজাব পর্দা করে, তাহলে তাদেরকে বলবে যে এরা খিরি, এরা তো অসভ্য, এই ধরনের কথাবার্তা বলবে। এইরকমই দিনের বিধিবিধান সম্পর্কে যদি কেউ বলে যে ব্যভিচারের শাস্তি আজকাল হচ্ছে, ইসলামিক শাস্তি হচ্ছে বর্বরতা, এইরকম কথা যদি ইসলাম সম্পর্কে বলে বা আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বলে,
তাহলে কাফির হয়ে যাবে। এগুলি হচ্ছে কুফরি। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম ইন আফা আন তাইফাতিম মিনকুম নুআযযিব তাইফা। আল্লাহ বলছেন যে আমি তোমাদের এক দলকে যদি মাফ করে দিই তো আর এক দলকে অবশ্যই শাস্তি দেব, বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ এরা ছিল বড়ই অপরাধী। সকলে এক রকমের অপরাধী নয়। আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বায। আল্লাহ পাক বলছেন মুনাফিক পুরুষ হোক আর মুনাফিক নারী হোক সব এক রকমেরা, একই খুরের মাথা মোড়া। ইয়ামুরুনা বিল মুনকার, এদের খারাপ চরিত্র হচ্ছে অন্যায় কাজের উপদেশ দেয়, অন্যায় কাজ করতে বলে। ওয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে এরা বাধা প্রদান করে। ওয়াকবিজুনা আইদিয়াহুম, এবং হাতগুলিকে গুটিয়ে নেই, দান খয়রাত করতে চায় না, ভালো কাজে অংশ নিতে চায় না। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ পাকও তাদেরকে উপেক্ষা করেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরাই হচ্ছে পাপাচার। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার নারা জাহান্নাম, আল আয়া। আল্লাহ পাক ওয়াদা করেছেন মুনাফিক পুরুষ মুনাফিক নারীর সাথে এবং কাফের অস্বীকারীদের সাথে যে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে চিরকাল তারা থাকবে, আর সেই জাহান্নামের আগুন তাদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত হয়েছে। ওয়ালাহুম আযাবুন মুকিম, এবং তাদের জন্য স্থায়ী আযাব, শাস্তি রয়েছে। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জাতির মতো। কানু আশাদ্দা মিনকুম কুওয়া, তোমাদের চাইতে বড় শক্তিশালী ওই জাতি ছিল। ওয়া আকসার আমওয়ালান ওয়া আওলাদা, তাদের ধনজন অনেক বেশি ছিল। ফাস্তামতাউ বিখালাকিহিম, তাদের অংশ খুব ভালো করে তারা ভোগ করেছে। ফাস্তামতাতুম বিখালাকিহিম, তোমাদের অংশ যা পৃথিবীতে রয়েছে ভোগ বিলাসের, তা তোমরা ভোগ করতে থাকো। কামাস্তামতা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জাতিরা যেমন ভোগ বিলাস করেছিল বিখালাকিহিম, তাদের অংশ নিয়ে। ওয়া খুযতুম কাল্লাযী খাযু, এবং তোমরা ওই রকমই খেলতামাশা করো যেমন তারা করেছে। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকালে তাদের কাজকর্মগুলি যদি কিছু ভালো কাজ করে থাকে তা নিষ্ফল হয়ে গেছে। কারণ তৌহিদ যদি না থাকে, আল্লাহর একত্ব না থাকে, আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে কোনো ভালো আমল পরকালে কাজে আসবে না। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম কওমে নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়া কওমে ইব্রাহিম। আল্লাহ পাক সূরা তওবার আয়াত নম্বর 70 ইরশাদ করছেন, তাদের কাছে কি, অর্থাৎ এই মুনাফিকদের কাছে এই রকমই এই আরব মুশরিক যারা, তাদের কাছে কি সংবাদ আসেনি ওই সব লোকদের যারা তাদের পূর্বে ছিল, সে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় হোক, আদ সামুদ সম্প্রদায় হোক, ও কওমে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় হোক, ও আসহাবে মাদিয়ান মাদিয়ানের অধিবাসীরা হোক, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় হোক, ওয়াল মুতাফিকাত, অথবা উল্টে যাওয়া জনবস্তি হোক, যে জনবস্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টিয়ে দিয়েছিলেন, অর্থাৎ লূত আলাইহিস সালামের গ্রাম সাদ্দুমকে আল্লাহ পাক উল্টে পাল্টিয়ে ধ্বংস করেছিলেন। অথবা অন্য কোনো আম্বিয়া এবং রসুলগণের যে উম্মতরা ছিল তাদেরকেও যেভাবে ধ্বংস করেছেন। আতাতহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, যাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। ফামা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ পাক তাদের উপর জুলুম করতে চাননি, কিন্তু তারা তাদের নিজেদের উপরে জুলম অত্যাচার করেছিল বিরুদ্ধাচরণ করে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তাদের ভালো চরিত্র হচ্ছে যে তারা ভালো কাজের উপদেশ দিয়ে থাকে। ওয়ানহাউনা আনিল মুনকারি, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও। ওয়ায়ুকিমুনাস সালাত, এবং তারা নামাজ কায়েম করে। মুমিনদের লক্ষণ হচ্ছে যে তারা নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ পাক শীঘ্রই দয়াবান হবেন, নিশ্চয় আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাময়। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ পাক মুমিন পুরুষ মুমিন নারীদের সাথে প্রতিশ্রুতি করেছেন জান্নাত, এমন জান্নাত সমূহের যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর আবাস স্থান রয়েছে। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচাইতে মহান, সবচাইতে বড় নিয়ামত যা তাদেরকে দান করা হবে তা হবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা, যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের উপর কখনো এরপরে অসন্তুষ্ট হব না। তখন জান্নাতীদের খুশির আর সীমা থাকবে না। আল্লাহ পাক বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে বিরাট সাফল্য। আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহান নবী ওয়াজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো
সশস্ত্র সংগ্রাম করো এবং তাদের বিরুদ্ধে তুমি প্রচেষ্টা চালাও, মেহনত করো। ওয়াগলুজ আলিহিম, এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করো। ওয়ামা ওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। অবিয়াসাল মাসির, আর এ প্রত্যাবর্তন স্থল কতই না নোংরা। আল্লাহ পাক বলছেন ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু, যা কিছু তারা বলেছে তার উপর শপথ করে থাকে আল্লাহ। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফর, তারা কুফরির কথা বলেছে। ওয়াকাফারু বাদা ইসলামহিম, তাদের ইসলামের পরে তারা কাফের হয়ে গেছে। ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা ষড়যন্ত্র করেছে কিন্তু তাতে সফল হয়নি। এমন ষড়যন্ত্রের উদ্দেশ্য করেছে বিমা লাম ইয়ানালু, যাতে তারা সফল হয়নি। আল্লাহ পাক বলছেন ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আর কোনো দোষ করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ, তবে আল্লাহ পাক তাদেরকে, এই মুনাফিকদেরকে সচ্ছল যেহেতু করে দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু দিয়েছেন। ফাইন ইয়াতুবু ইয়াকু খাইরাল্লাহুম, সুতরাং তারা যদি এখনও তওবা করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে। ওয়াইন ইয়াতাওয়াল্লাউ, আর যদি তারা এখনও বিমুখ হয়ে যায়, ইউআযিবুহুম আল্লাহু আযাবান আলীমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে ইহকাল পরকাল আল্লাহ পাক তাদেরকে ভয়াবহ আযাব দেবেন। ওমা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এই পৃথিবীতে না তাদের কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী রয়েছে। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আর এদের মধ্যে আর কিছু লোকেরা ছিল যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ দান করেন আমাদেরকে, তো অবশ্যই দান খায়রাত করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আল্লাহ পাক তার অনুগ্রহ দান করলেন, বাখিলু বিহি, তাতে তারা কার্পণ্য করলো। ওয়াতাওয়াল্লাউ ওহুম মুরিজুন, মুখ ফিরিয়ে তারা পলায়ন করলো, বেপরোয়াভাবে তারা বিমুখ হয়ে চলে গেল। আল্লাহ পাক বলছেন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক এইরকম চরিত্রের ছিল যে যারা ধনের আশা আকাঙ্ক্ষা করেছিল যে ধন দৌলত হয়ে গেলে এই করব সেই করব, ভালো কাজ করব, কিন্তু যখনই ধন দৌলত হইল তখন তারা কৃপণতা করলো এবং আল্লাহর দিন থেকে ফিরে মুনাফিক হয়ে পড়েছিল। আল্লাহ পাক বলছেন যে ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, সুতরাং তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কপটতা বদ্ধমূল করে দিলেন সেই দিন পর্যন্ত, যেই দিনের সম্মুখীন তারা হবে, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত। কারণ বেমা আখলাফুল্লাহ মা ওয়াদু, যেই ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছিল তার ওয়াদা খেলাফি করেছিল। অবেমা কানু ইয়াকযিবুন, এবং তারা যেহেতু মিথ্যা কথা বলেছিল। আলাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব, তারা কি জানে না যে আল্লাহ পাক তাদের গোপন কথাবার্তাও জানেন, ওয়া নাজওয়াহুম, এবং গোপন পরামর্শও জানেন, যা গোপনে কথা বলে অথবা গোপনে লুকিয়ে কানাকানি করে সেসব কথা আল্লাহ পাক জানেন। ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব, আল্লাহ পাক রব্বুল অদৃশ্যের সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়্যিনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা করতো কি, ইয়ালমিজুনাল মুতাওয়্যিনা মিনাল মুমিনিন, মুসলিমদের মধ্য থেকে যারা মুক্ত হস্তে দানকারী, ফিস সাদাকাত, দান খেরাতের ক্ষেত্রে মুক্ত হস্ত, তাদের ওপর দোষারোপ করত যে এরা কী করে, অপচয় করে, এরা এত কেন করে এরা, আর তারপরে তাদের অন্তর সম্পর্কে সমালোচনা করত, এরা লোক দেখানো কাজ করে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, আর ওই সব লোকদের ওপরও দোষারোপ করে যারা সীমাহীন কষ্টে দান করে থাকে। মুমিনদের মধ্যে যারা অভাবী ছিল, দরিদ্র মানুষ ছিল, তারা অনেক মেহনত পরিশ্রম করে অল্প কিছু নিয়ে আসলে তারা বলতো যে আল্লাহ এর সামান্য এই দান থেকে অভাব মুক্ত, আল্লাহর এতে কি হবে, এইরকম বলে তারা আঘাত করত সর্বপ্রকার লোকেদের ওপর, মুমিনদের ওপর। ফায়াসখারুনা মিনহুম, এরা এইভাবে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত। সাখির আল্লাহ মিনহুম, আল্লাহ তাদের ঠাট্টা বিদ্রুপের রহস্য তামাশার উত্তম প্রতিদান তাদেরকে দেবেন। ঠাট্টা রহস্য করেছে তার উচিত শাস্তি আল্লাহ পাক দেবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের জন্য তুমি মার্জনা কামনা করো অথবা না করো। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, এদের জন্য যে ৭০ বার করে আল্লাহর কাছে মার্জনা কামনা করে যে আল্লাহ এ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে মাফ করে দাও, তার সাথী সঙ্গীদেরকে মাফ করে দাও, ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, কখন আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না। কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ, এরা আল্লাহর সাথে কুফরি করেছে, রাসূলের সাথে কুফরি করেছে, আর ফাসিক পাপিষ্ঠ জাতিকে আল্লাহ পাক রাস্তা দেখান না।
আল্লাহ পাক বলছেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার। তাবুকের যে যুদ্ধ হয়েছিল সেটা খুব গ্রীষ্মকালে হয়েছিল, আর গ্রীষ্মকালে আরব দেশে খেজুর পাকার সময় থাকে, খেজুর এদিকে বাগানে পেকে আছে, আর গরমের সময়, আর এই রাস্তা অনেক দূরের, এত গরমে যাবই বা কী করি, আর কোথায় গিয়ে আমরা থাকবো, আর না সেখানে গাছপালা রয়েছে যে ছায়া পাবো, আশ্রয় পাবো ইত্যাদি, এসব বিভিন্ন অজুহাত। ফারিহাল মুখাল্লাফুন, আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে যারা বসে থেকে গেছিল পেছনে, ওরা খুশি হয়েছিল। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ এবং জান দিয়ে জিহাদ করতে তারা অপছন্দ করেছিল। ওয়াকালু, এবং তারা বলেছিল লা তানফিরু ফিল হার, একে অপরকে বলতো, এই অসৎ কাজের আদেশ দেওয়া হয়েছে মুনাফিকের চরিত্র, এত গরমে তোমরা বাড়ি থেকে বেরো না, কি দরকার এই বাড়ি থেকে কষ্ট করতে যাওয়ার এই সময়ে। কুল, হে নবী তুমি জানিয়ে দাও, নারো জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুনই তাপে প্রচণ্ড তাপ, জাহান্নামের আগুনের তাপ সবচেয়ে বেশি। সুতরাং আল্লাহর এই জাহান্নামকে ভয় করো, যেখানে তোমাদেরকে নিক্ষিপ্ত হইতে হবে। লাউ কানু ইয়াফকাহুন, তারা যদি বোঝার চেষ্টা করত। আল্লাহ পাক বলছেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, সুতরাং তারা যেন অল্পই হাসাহাসি করে আর বেশি যেন আল্লাহর দরবারে কান্না করে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছে তার বদলা তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার আয়াত নম্বর 83 তে ইরশাদ করেছেন ফাইন রাজাকা আল্লাহু ইলা তাইফাতিন মিনহুম ফাস্তাযানুকা লিল খুরুজ ফাকুল লান তাখরুজু মাইয়া আবাদান ওয়া লান তুকাতিলু মাইয়া আদুওয়া ইন্নাকুম রাযীতুম বিল কউদ আউওয়াল মাররা ফাকুদু মাল খালিফিন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাযিল করে তাবুক যুদ্ধ সম্পর্কে বলছেন, আল্লাহ পাক যদি হে নবী তোমাকে ফিরিয়ে দেন এই মুনাফিকদের একটি দলের কাছে, ফাস্তাযানুকা লিল খুরুজ, তারপরে এরা পরবর্তীতে যদি তোমার সাথে যুদ্ধে বের হতে ইচ্ছা করে এবং অনুমতি চায়, ফাকুল, তাহলে তুমি তাদের বলে দেবে লান তাখরুজু মাইয়া আবাদা, তোমরা কখনো আমার সাথে বের হবে না। ওয়ালান তুকাতিলু মাইয়া আদুওয়া, এবং আমার সাথে গিয়ে তোমরা কখনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে না। এইরকম মন মানসিকতা, এইরকম ঈমান তোমাদের নেই। ইন্নাকুম রাযীতুম বিল কউদ আউওয়াল মাররা, তোমরা প্রথমবারে সন্তুষ্ট থেকেছ তোমাদের এই বাড়িতে পিছনে বসে যাওয়ায়। ফাকুদু মাল খালিফিন, সুতরাং এইভাবে তোমরা যারা পিছনে থাকে তাদের সাথে বসে থেকে যাও। মহান আল্লাহ ইরশাদ করেছেন তারপরে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আর হে নবী তুমি তাদের কারো ওপর জানাজার সালাত আদায় করবে না যারা চিরকাল এই মুনাফিকের ওপর থেকে মারা গেছে। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এবং তার বা তাদের কবরের পাশেও গিয়ে দাঁড়াবে না, যে আল্লাহর কাছে মার্জনা কামনা করবে, তাদের কবর জিয়ারত করতে যাবে, এইরকম কাজ করবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ এরা আল্লাহর সাথে কুফরি করেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করেছে। ও মাতু ওয়া হুম ফাসিকুন, আর পাপিষ্ট পাপাচার হয়ে কুফরির অবস্থায় মারা গেছে। আর সবচেয়ে বড় ফাসিক হচ্ছে যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ধন সম্পদ এবং তাদের যৌন সন্তান সন্ততি তোমাকে যেন ধাঁধাই না ফেলে দেয়। ইন্নামা ইউরিদুল্লাহ আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া, আল্লাহ পাক চান যে তাদেরকে এই ধন সম্পদ দিয়ে, তাদের যৌন দিয়ে এই দুনিয়াতে শাস্তি দেবেন। এ ধন সম্পদ তাদের আযাব শাস্তির কারণ হবে, এবং তাদের এই জনবল, তাদের ছেলেমেয়েরা তাদের বিপদের কারণ হবে, আযাব শাস্তির কারণ হবে। ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, আর তাদের প্রাণবায়ু নির্গত হবে তাদের কুফরির অবস্থায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া ইযা উনজিলাত সূরাতুন আন আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা রাসূলিহি ইস্তাযানাকা উলুত তাওলি মিনহুম ওয়া ক্বালু যারনা নাকুম মাল কায়দিন। আর যখন কোনো সূরা নাজিল হয় এবং বলা হয় আন আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, ওয়া জাহিদু মা রাসূলিহি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করো। ইস্তাযানাকা উলুত তাওলি মিনহুম, হে নবী তোমার কাছে এসে তাদের মধ্যে যে শক্তি সামর্থ্যের সম্পন্ন ব্যক্তি, যারা যারা হচ্ছে সচ্ছল ব্যক্তি, এদেরকে আল্লাহ পাক বলছেন উলুত তাওলি মিনহুম, ওরা এসে তোমার কাছে অনুমতি চাইবে যে আমাদেরকে একটু অব্যাহতি দেন। ওয়াকাউলু, বলবে যারনা নাকুম মাল খায়েদিন, যারা বাড়িতে বসে থাকে তাদের সাথে আমাদেরকেও বাড়িতে একটু আরাম বিশ্রাম নিতে দেন। রাযু বিআন ইয়াকুনু মাআল খাওয়ালিফি ওয়া তুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, আল্লাহ বলছেন তারা সন্তুষ্ট হয়ে গেছে এই বিষয়ের উপর যে তারা যেন
ওই সব মহিলাদের সাথে যারা বাড়িতে পিছনে বসে থাকে, যুদ্ধের ময়দানে হাজির হইতে পারে না, তাদের সাথে তারা থাকতে চায়। অতবিয়া আলা কুলুবহিম, তাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, সুতরাং তারা কিছুই বুঝে না। লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান নিয়ে এসেছে তারা তাদের ধন সম্পদ দিয়ে, তাদের জান প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধে শরীক হয়ে থাকে। ওয়া উলাইকা লাহুমুল খায়রাত, এদের জন্য রয়েছে সার্বিক মঙ্গল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতসমূহ তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে, সেখানে চিরকাল তারা থাকবে। আর এ হচ্ছে বড়ই মহা সাফল্য। আল্লাহ পাক ইরশাদ করছেন, বেদুইনদের মধ্য থেকে যারা ওজর আপত্তি পেশকারী তারা এসেছিল, লিউযানা লাহুম, যাতে করে তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয় যে তারা যেতে পারবে না। ওয়াকাদাল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রসুলকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে মুনাফিক, তারাও পিছনে বসে থেকেছে। আল্লাহ পাক বলছেন যে সায়ুসিবুল্লাযীনা কাফারু মিনহুম, তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে ভয়াবহ আযাব এসে অবশ্যই স্পর্শ করবে শীঘ্রই। আল্লাহ পাক বলছেন, তবে যেসব লোকেরা দুর্বল, যেসব লোকেরা পীড়িত অসুস্থ, ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, আর যারা খরচ করার জন্য কিছুই পায় না, একেবারে নিঃস্ব সর্বহারা, কিছুই নেই তাদের কাছে, কেমন করে তারা যুদ্ধে অংশ নেবে? তাদের জন্য কোনো রকমের অভিযোগ নেই। এজা নাসাহুলিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তার আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী হয়, মা আলাল মুহসিনিনা মিন সাবিল, যারা সৎকর্মশীল তাদের সম্পর্কে কোনো অভিযোগ উত্থাপন করার সুযোগ নেই। যারা সৎকর্মশীল, নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিযু মিনাদ দামি হাযানা আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। আর ওই সব লোকের ওপর অভিযোগ নেই যেসব লোকেরা হে নবী তোমার কাছে এসেছিল, লিতাহমিলাহুম, যাতে করে তুমি তাদেরকে সওয়ারির ব্যবস্থা করে দাও, বাহনের ব্যবস্থা করে দাও, যে তারা যুদ্ধে যেতে চায়। কুলতা, তখন তুমি বলেছিলে, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমার কাছে এমন কোনো ব্যবস্থা নেই যে তোমাদেরকে আমি বাহন দেব। তাওয়াল্লাহ, তখন তারা ফিরে চলে গেছিল। ওয়া আ'য়ুনুহুম তাফিযু মিনাদ দামি হাযানা, দুঃখে শোকে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল। আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, যে কি খরচ করবে তা তাদের কাছে নেই, তারা পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল বলছেন, এদেরও আল্লাহ পাক পকড়াও করবেন না। অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইস্তাযিনুনাকা ওয়া হুম আগনিয়া, আর অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যেসব লোকেরা হে নবী তোমার কাছে অব্যাহতি তলব করে, তোমার কাছে অনুমতি চাই, ওহুম আগনি, অথচ তারা সচ্ছল বিত্তবান, রাজু বিআন ইয়াকুনু মাআল খাওয়ালিফে, এবং তারা এর ওপর সন্তুষ্ট হয়ে গেছে যে নারীরা যে বাড়িতে বসে থাকে তাদের সাথে কাপুরুষ হয়ে তারাও বাড়িতে বসে থাকতে চায়। ওয়াতাবা আল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিল লাগিয়ে দিয়েছেন। ফাহুম লা ইয়ালামুন, সুতরাং তারা কিছুই জানে না, অজ্ঞ হয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন, এই মুনাফিকরা হে নবী তোমার কাছে এসে নিজের ওজর পেশ করবে, যে আমরা এই জন্য যেতে পারিনি, এই জন্য যেতে পারিনি, এই অসুবিধা ছিল, বিভিন্ন রকমের ওজর অজুহাত পেশ করবে। যখন তুমি তাদের কাছে ফিরে আসবে, তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসবে, কুল, হে নবী বলে দেবে, লা তা'তাযিরু, তোমরা কোনো রকমের ওজর পেশ করিও না, লান নু'মিনা লাকুম, তোমাদেরকে আমি কখনো বিশ্বাস করব না, ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম, তোমাদের সংবাদ সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, এবং শীঘ্রই আল্লাহ পাক তোমাদের কর্ম দেখবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদের কর্ম দেখবেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং তোমাদেরকে তারপরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ওই সত্তার দিকে যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমল দেখবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এর মানে এই নয় যেমন এক শ্রেণীর যারা বিদআতপন্থী শিরকি আকীদা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তারা বলে যে এই আয়াত দ্বারা বোঝা গেল
যে আল্লাহ যেমন উম্মতের আমল দেখছেন, আমাদের সম্পর্কে জানছেন, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল প্রত্যক্ষ করছেন না। এই কথা বলা হয়েছে মুনাফিকদের আচার আচরণের পরিপ্রেক্ষিতে, এবং মুনাফিকদেরকে বলা হয়েছে যে এখন আগামীতে সংশোধন করছো কিনা, আল্লাহ পাক তোমাদের কাজকর্ম দেখছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাজকর্ম দেখবেন, আর দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সত্যিকার তোমরা মুমিন হতে পেরেছো কিনা। আল্লাহ পাক বলছেন যখন তোমরা আল্লাহ পাকের দরবারে ফিরে আসে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা করেছিলে সে সম্পর্কে আল্লাহ পাক ভালোভাবে জানিয়ে দেবেন। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযান কালাবতুম ইলাইহিম লিতুরিদু আনহুম ফাআরিদু আনহুম ইন্নাহুম রিজসুন ওয়া মাওয়াহুম জাহান্নাম জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন যে তারা শীঘ্রই আল্লাহর শপথ করবে তোমাদের সামনে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামগণ, ইযান কালাবতুম ইলাইহিম, যখন তোমরা ফিরে আসবে মদিনায় তাদের কাছে, লিতুরিদু আনহুম, যাতে করে তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে কিছু না বলো, ফাআরিদু আনহুম, কাজেই তাদেরকে উপেক্ষা করো, তাদের পেছনে পড়িও না, ইন্নাহুম রিজস, কারণ এরা হচ্ছে অপবিত্র নাপাক, ওয়া মাওয়াহুম জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকার্যের কারণে। আল্লাহ পাক বলছেন যে ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, তারা তোমার সামনে এসে শপথ করে নিজের ওজর অজুহাত পেশ করবে যাতে করে হে নবী, হে সাহাবীরা, তোমরা তাদের উপর রাজি সন্তুষ্ট হয়ে যাও। ফাইন তারদাউ আনহুম, তোমরা যদি তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, জেনে রাখো ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে ফাসিক পাপাচার যারা, তাদের ওপর কখনো সন্তুষ্ট হবেন না। আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক বলছেন যে বেদুইনরা যে রয়েছে, এই বেদুইনরা কুফরির ক্ষেত্রে এবং মুনাফিকের ক্ষেত্রে অত্যন্ত কঠোর। ওয়াজদারু আল্লাহ আলম হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, আর আল্লাহ পাক যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সীমারেখা নাজিল করেছেন তার সম্পর্কেও তাদের যে জানা নেই, এরই তারা উপযুক্ত, যে তারা কিছু জানবে না, কারণ তারা অসভ্য। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং প্রজ্ঞাময়। ওয়ামিনাল আরাবি মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামা, আর এই বেদুইনদের মধ্যে কিছু লোকেরা এমন রয়েছে যা কিছু তারা খরচ করে সেটাকে তারা জরিমানা মনে করে, যা আমাদেরকে জরিমানায় লাগিয়ে দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ওয়ায়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর, এবং তোমাদের সম্পর্কে মুসিবতের প্রতীক্ষায় রয়েছে যে কখন তোমাদের বিপদ এসে পড়ে। আলাইহিম দায়রাতুস সাউ, জেনে রাখো যে তাদের ওপর খারাপ যে বিপদ রয়েছে, মন্দের চক্র তাদেরকেই ঘিরে ধরুক। আল্লাহ পাক বলছেন আলাইহিম দায়রাতুস সাউ, মন্দের চক্র তাদেরকেই ঘিরে ধরুক। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন। ওয়ামিনাল আরাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুন লাহুম সাইয়্যিদখুলুহুমুল্লাহু ফি রাহমাতিহি ইন্নাল্লাহা গফুর রহিম। আর বেদুইনদের মধ্যে আবার কতক এমন রয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে। ওয়ায়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ, আর যা কিছু তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তা আল্লাহর নিকটে নৈকট্য লাভের উপায় হিসাবে তারা গ্রহণ করে। ওয়া সালাওয়াতির রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া লাভের মাধ্যম মনে করে যে এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া নেব। আল্লাহ জেনে রাখো ইন্নাহা কুরবাতুল লাহুম, এটি হচ্ছে তাদের জন্য আল্লাহর নৈকট্যের উপায়। সাইয়্যিদখুলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, শীঘ্রই আল্লাহ পাক তাদেরকে তার রহমতে প্রবিষ্ট করবেন। ইন্নাল্লাহা গফুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আর অগ্রগামী ওই সব সাহাবায়ে কেরাম যারা আগেই মুসলমান হয়েছেন, মুহাজির আনসারের মধ্যে থেকে যারা প্রথম সারির অগ্রণী, আল্লাহ পাক বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন আনসারদের মধ্য থেকে যারা প্রথম সারির অগ্রণী, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউ ইহসান, এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, তাবেঈনরা, তাবেঈনরা, এরকম কিয়ামত পর্যন্ত। রাদিয়াল্লাহু আনহুম, তাদের আল্লাহ রাজি হয়ে গেছেন, ওয়া রাজু আনহু, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে বহু নহরসমূহ প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে আবাদা। যালিকাল ফাওজুল আযীম, আর এটি হচ্ছে তাদের বড় সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন।
সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।